প্রিয় দর্শক বন্ধুরা, নমস্কার, সুপ্রভাত। কৌশানিস ভিশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 22শে অক্টোবর 2023, দুর্গাপুজোর আজ মহাষ্টমী। এই অষ্টমী বীরাষ্টমী নামেও প্রচলিত। আজকের দিনে পবনপুত্র বীর হনুমানের পুজো হয়ে থাকে বিভিন্ন স্থানে। আজকের এই বিশেষ দিনে আমি চলেছি একদিনের ভ্রমণে জগজ্জননী শ্রী শ্রী সারদা মায়ের জন্মস্থান বাঁকুড়া জেলার জয়রামবাটি ও শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান হুগলি জেলার কামারপুকুর অঞ্চলে। এই ভ্রমণ পরিচালনায় WBTC। এই ভ্রমণে আমার সঙ্গী আমার দুই কনিষ্ঠা ভগ্নী রমানাথ ও সোমা সেনগুপ্ত, রমার স্বামী অনুপনাথ ও সোমার পুত্র রিজু সেনগুপ্ত। ধর্মতলা ট্রাম ডিপো থেকে এই বাসযাত্রা শুরু হয় ভোর 5টা 15 মিনিটে। আসুন আপনারা আমার ক্যামেরার মাধ্যমে আজকের ভ্রমণ প্রত্যক্ষ করুন। এবার আপনারা কিভাবে জয়রামবাটি ও কামারপুকুরে আসবেন? সড়কপথে ধর্মতলা থেকে বাসে এই দুই জায়গায় আসতে পারেন। এছাড়া বিভিন্ন সরকারি বাস ডিপো থেকে, যেমন বারাসাত, বেলঘরিয়া থেকেও সরকারি বাস ছাড়ে। রেলপথে হাওড়া থেকে গোঘাট লোকালে গোঘাট স্টেশনে নেমে বাস, ট্রেকার, অটো বা টোটোতে করে জয়রামবাটি ও কামারপুকুরে আসতে পারে। এবারে আমাদের বাস ধর্মতলা থেকে শ্যামবাজার, ডানলপ, বালি ব্রিজ ধরে ডানকুনি হয়ে এগিয়ে চলল। পথের দুধারের ঘর বাড়ি, গাছ, পূজা প্যান্ডেল দেখতে দেখতে চললাম। বাস কর্তৃপক্ষ প্রত্যেকের হাতে টিফিন ও জলের বোতল তুলে দিলেন। আরামবাগে বাস দাঁড়ালো চা পানের জন্য। একটু বিরাম, আবার বাস চলতে শুরু করলো। গ্রাম, দুধারে ধান ক্ষেত, কাশফুল দেখতে দেখতে আমরা চললাম আমাদের গন্তব্যে। কলকাতা থেকে জয়রামবাটির দূরত্ব সড়কপথে 104 কিলোমিটার। সময় লাগলো প্রায় 3 ঘন্টা 45 মিনিট। এসে পৌঁছালাম বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটি গ্রামে। এই গ্রামেই শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্রীমতী শ্যামাসুন্দরী দেবীর জ্যেষ্ঠা কন্যা শ্রী শ্রী মা সারদামণি দেবী। সারদামণির জন্ম 1853 খ্রিস্টাব্দে 22শে ডিসেম্বর বৃহস্পতি, মৃত্যু 21শে জুলাই 1920 মঙ্গলবার। প্রধান সড়কের ডান ধারে চোখে পড়ল মায়ের ঘাট। এখানে বাল্যকালে সারদা তার সখীদের সঙ্গে স্নান ও জলক্রীড়া করতেন। বর্তমানে ঘাটের প্রবেশপথে তোরণ ও বাঁধানো প্রশস্ত সিঁড়ি বর্তমান। জল বেশ পরিচ্ছন্ন। সড়কপথে বাম পাশে রাস্তার ধার ধরে বেশ কিছুটা গেলে রামচন্দ্র মুখোপাধ্যায়ের ভিটে বাড়ি, যেখানে মা সারদার জন্ম হয়েছিল। বর্তমানে এই স্থানটি রামকৃষ্ণ মঠ ও মিশন দ্বারা পরিচালিত। এই অঞ্চলে ফটোগ্রাফি নিষিদ্ধ। মনে অপরাধ বোধ নিয়ে এই ভিডিওটি তৈরি। প্রধান সড়ক থেকে হাঁটা পথের দুধারে বেশ কিছু দোকান। সেখানে রামকৃষ্ণ মা সারদার ছবি, ব্যাগ, পুতুল, খাদ্য সামগ্রী বিক্রি হয়। এরপর চোখে পড়ল শ্রী শ্রী মাতৃ মন্দিরের প্রধান তোরণ। তোরণের ডান পাশে রয়েছে শ্রী শ্রী মায়ের নতুন বাড়ি। এখানে মা সারদা তার মা শ্যামাসুন্দরী দেবীর সঙ্গে থাকতেন। এর ভিতরে মা সারদা পূজিত কিছু বিগ্রহ রয়েছে। এখানে মা সারদার রান্নাঘর রয়েছে। মা সারদা এখানে 7 বৎসর থেকে প্রায় 50 বৎসর পর্যন্ত বাস করেছেন। এখানেই শ্যামাসুন্দরী দেবী মা জগদ্ধাত্রীকে স্বপ্নে দর্শন করেন এবং এখানেই জগদ্ধাত্রী পূজার প্রচলন হয়। মা সারদা মুড়ি চপ খেতে ভালোবাসতেন। তার ভোগ প্রসাদে এখন মুড়ি চপ দেওয়া হয় প্রতি মঙ্গল ও শনিবার। মূল গর্ভমন্দিরের বিপরীতে রয়েছে পুণ্যিপুকুর। প্রধান তোরণের বাম দিকে যেখানে অফিস রয়েছে, বিবেকানন্দের মূর্তি রয়েছে, তার পাশে রয়েছে রামচন্দ্র মুখোপাধ্যায়ের তৈরি পুরাতন বাড়ি। এর বিপরীতে দুর্গা মন্দির। এখানে দুর্গাপুজো চলছে। দুর্গাপুজোর অঙ্গ হিসাবে কুমারী পূজাও অনুষ্ঠিত হচ্ছে। এটি আশ্রমের 99তম বৎসরের প্রাচীন দুর্গাপূজা। মাতৃমন্দির প্রাঙ্গণে রয়েছে সুন্দর বাগান, পুণ্যিপুকুর, বিবেকানন্দ ধাম, ব্রহ্মানন্দ ধাম, সারদা ধাম,
সারদা কুটির নামাঙ্কিত কয়েকটি বাড়ি। এখানে বর্তমানে অতিথি নিবাস। ভেতরে রয়েছে ভোগপ্রসাদ গ্রহণের জন্য সুন্দর হল, আধুনিক স্টিলের চেয়ার টেবিলে সুসজ্জিত পরিচ্ছন্ন খাবার ঘর, সঙ্গে পরিচ্ছন্ন শৌচালয়, রয়েছে গো সেবার ব্যবস্থা, নিজেদের চাষের জমি ও আধুনিক চাষের যন্ত্রপাতি। দুর্গাপুজো উপলক্ষে বহু ভক্তের সমাগম হয়ে থাকে, তাই একটি অস্থায়ী ছাউনি বানিয়ে তাতে রান্নার কাজ, একসঙ্গে অন্তত 1000 জনের বসে খাওয়ার ব্যবস্থা হয়েছে। ভোগপ্রসাদ গ্রহণের মূল্য 50 টাকা জনপ্রতি। আজকের খাদ্য তালিকায় ছিল খিচুড়ি, আলুর দম, পাঁচমিশালি সবজি তরকারি, চাটনি ও একটি করে লাড্ডু। কুমারী পূজা ও মায়ের ভোগ নিবেদনের পর শুরু হলো সর্বসাধারণের খাওয়া। বহু স্বেচ্ছাসেবক খাদ্য ও পানীয় জল পরিবেশনে নিযুক্ত ছিলেন। খাবার পরে আমাদের হাতে কিছুটা সময় ছিল। পূজা মণ্ডপে কিছুক্ষণ বসে পূজা পদ্ধতি দেখলাম। এখানে দুটি LED টিভির মাধ্যমে পুজো দেখানোর ব্যবস্থা ছিল। আমরা এরপরে মূল মন্দির এবং আশ্রমের চারিদিকটা আবার ঘুরে দেখতে শুরু করলাম। এখন যেখানে মূল গর্ভমন্দির, ওই স্থানেই মা সারদার জন্ম হয়েছিল। ওই জায়গাটি ছিল মায়ের পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়ের আদি বাস্তুভিটা। পরে সংসার বেড়ে যাওয়ায় রামচন্দ্র মহাশয় এখন যেটি মায়ের পুরাতন বাড়ি হিসাবে উল্লেখিত ওই গৃহগুলি নির্মাণ করান। পরে মা সারদার জন্মস্থানটিতে 6ই বৈশাখ 1330 বঙ্গাব্দে, ইংরাজির 19শে এপ্রিল 1923 খ্রিস্টাব্দে বৃহস্পতিবার শুভ অক্ষয় তৃতীয়ার দিনে স্বামী শ্রী শ্রী শারদানন্দ মহারাজ এই গর্ভমন্দিরটির শুভ উদ্বোধন করেন। পূর্বে মায়ের ছবি দিয়ে পূজা অর্চনা হতো। বর্তমানে সারদা মায়ের প্রস্তর মূর্তি যে স্থানে স্থাপিত রয়েছে, ওই স্থানেই মা সারদার জন্ম হয় 22শে ডিসেম্বর 1853 খ্রিস্টাব্দে এক বৃহস্পতিবারে। ওই ভিটেতেই মায়ের বিবাহ অনুষ্ঠিত হয়েছিল 1859 খ্রিস্টাব্দে মে মাসে। এই বাড়িতে মা 9 বৎসর পর্যন্ত ছিলেন। পরে শ্রী শ্রী মা, বর্তমানে যেটি পুরাতন বাড়ি নামে পরিচিত, ওইখানেই বসবাস করেন 1863 থেকে 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রায় 52 বৎসর। পরে ভক্ত সমাগম বৃদ্ধি হেতু স্থানাভাবের কারণে স্বামী শারদানন্দ মহারাজ মায়ের জন্য নতুন বাড়ি তৈরি করেন। এখানে মা 15ই মে 1916 থেকে 23শে ফেব্রুয়ারি 1920 পর্যন্ত বাস করেন। কালাজ্বরে আক্রান্ত হয়ে মা গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতায় আসেন। এই গর্ভমন্দিরটির শুভ উদ্বোধনের সময় মায়ের ছবি দিয়ে পূজা অর্চনা হতো। পরে প্রস্তর মূর্তি স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এরপরে ফিরে আসার সময় মা সারদা ও জন্মভিটের পবিত্র মাটিতে প্রণাম জানিয়ে মায়ের আশীর্বাদ প্রার্থনা করে কামারপুকুরের উদ্দেশ্যে রওনা দিলাম। হুগলি জেলার অন্তর্গত এই কামারপুকুর গ্রাম, এর পূর্ব নাম ছিল সুখলালগঞ্জ। এই গ্রামেই জন্ম গদাধর চট্টোপাধ্যায়ের 18ই ফেব্রুয়ারি 1836 খ্রিস্টাব্দে। পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মাতা শ্রীমতী চন্দ্রমণি দেবী। কালক্রমে এই বালক গদাধর হয়ে ওঠেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের আদি নিবাস ছিল দেড়েক গ্রাম, যেটি কামারপুকুর থেকে অন্তত 1.5 মাইল দূরে অবস্থিত। ওই গ্রামের জমিদার ছিলেন রামানন্দ রায় মহাশয়। একটি মিথ্যা মামলায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে সাক্ষ্য দিতে আদেশ দেন। ধর্মপ্রাণ ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সাক্ষ্য দিতে পারবেন না জানিয়ে দেওয়ায় জমিদার ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে ঘর ছাড়া করার হুমকি দেয়। ভীত ও মর্মাহত ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তার স্ত্রী চন্দ্রমণি দেবী ও তাদের জ্যেষ্ঠ পুত্র রামকুমার, জ্যেষ্ঠ কন্যা কাত্যায়নী, সঙ্গে কুলদেবতা রঘুবীর ও
ও শীতলা মাতার বিগ্রহ মাথায় নিয়ে কামারপুকুর গ্রামে আসেন। এই গ্রামের ধর্মপ্রাণ জমিদার ধর্মদাস লাহা মহাশয় ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে নিজের জমিদারিতে স্থান দেন। বসত ও চাষের জন্য জমি দান করেন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ওই জমিতে একটি মন্দির ও দুটি বসতগৃহ নির্মাণ করে বসবাস শুরু করেন। এখানেই বালক গদাধরের বাল্যলীলার সকল স্মৃতি মলিন হলেও বর্তমান। এখানে জমিদার ধর্মদাস লাহার মূর্তি ও পাশেই লাহাবাড়ির বিষ্ণু মন্দির, লাহাবাড়ির দুর্গা দালান যেখানে আজও দুর্গা পূজা হচ্ছে। দুর্গা দালানের ঠিক বিপরীতে রয়েছে লাহাবাবুদের পাঠশালা। এখানে বালক গদাধর পাঠ নিতে আসতেন, তবে পড়াশোনাতে তার মন ছিল না। তিনি বিষ্ণু মন্দিরে গিয়ে মা কালীর ছবি আঁকতেন ও নারায়ণের পুজো দিতেন। একবার লাহাবাড়ির প্রতিমা শিল্পী মা দুর্গার চোখ আঁকতে পারছিলেন না, ঠাকুর তা এক লহমায় এঁকে দেন। পাঠশালার পাশে লাহাদের রাসমঞ্চ, এখানে রাসের সময় রাস উৎসব পালিত হয়। তার পাশেই লাহাবাবুর কন্যা প্রসন্নময়ী দেবীর প্রতিষ্ঠিত পার্বতীনাথ শিব মন্দির, অনতিদূরে গোপেশ্বর শিব মন্দির, এরপরে কালী মন্দির, এর পাশেই কামারপুকুর, যে পুকুরটি বালক গদাধরকে তার ভিক্ষামা ধনী কামার্নি উপহার দিয়েছিলেন। এছাড়া সীতানাথ পাইনের ভগ্ন বিষ্ণু মন্দির ও নাট্যশালা, যেখানে বালক গদাধর শিব সেজে যাত্রা অভিনয় করেন। পাইনদের দুতলা মাটির বাড়ি। এছাড়া রয়েছে হালদার পুকুর। এই পুকুর রামকৃষ্ণ ও মা সারদা উভয়েই ব্যবহার করতেন, যা আজ অতি পুণ্যস্থান। ক্রমশ সন্ধে নেমে আসছে, এবার ফেরার পালা। রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রণাম জানিয়ে শুভ আশিস প্রার্থনা করে রামকৃষ্ণের প্রিয় সাদা বোঁদে কিনে নিয়ে বাসে উঠলাম। এবার ফেরার পালা। পুজোর বাকি দিনগুলোর জন্য শুভেচ্ছা রইল। নমস্কার, ধন্যবাদ।